হাতে আমার তসবি কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। মসজিদটাই আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, আমাদের সাথে হয় না ইয়ারি, হয় না অভিমান। আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। প্রাণার নবীর সুন্নাত আমার অন্তরায়, নবীর সুন্নাত এখন আমায় দিনের পথ দেখায়। পাঁচ ওয়াক্ত নামাজ নারী করা মনের দরজায়, কেউ শোনে না বেনামাজির বুক ফাটা চিৎকার। আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পাই। চাই না আমি দালান কোঠা, চাই না বাড়ি ঘর, তোমার কাছে আপন সারা হই না যেন পর। আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। যদি থাকে নসিবে ওরে আপনায় আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না এ যে ভীষণ যন্ত্রণা। আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, নসিবে থাকলে এমনি এমনি আসবে, জোরাজোরি কইরে কোনো লাভ নেই, কথা ঠিক না? তাই ঘুরায় গাইলাম। মরণ যেদিন আসিবে ওরে আমারও নসিবে, সঙ্গের সাথী কেউ হবে না, তা কি জানো না? মরণ ভীষণ যন্ত্রণা, ঠিক না? চারজনে চার কাঁধে করে নিবে কবরের পারে, চিরবিদায় দিবে সব জানা, এরে বুঝবা না, চিরবিদায় দিবে সব জানা। সবাই তোমায় ছেড়ে যাবে, নবীজি পাশে থাকিবে, সবাই তোমায় ছেড়ে যাবে, নবীজি পাশে থাকিবে। খাঁটি প্রেমিক বিনে তার চিনবে না, আছে বর্ণনা মরণ ভীষণ যন্ত্রণা। মরণ যেদিন আসিবে তোমার নসিবে, সঙ্গের সাথী কেউ হবে না, তা কি জানো না? মরণ ভীষণ যন্ত্রণা। তুই কি মনে করছো বাংলাদেশে নবীর আশিক নাই? ভুল ধারণা। এখনো ভারতের ইলমুদ্দিনের চাইতে বড় বড় আশিক বাংলাদেশে অভাব নাই। খালি সরকারি কাছের আয়না রুমের ভিতরে বইসা কথা বলো, টের পাও না। রাস্তায় নাইমা বইলা দেখ, এই দেশের জনগণ, দেশের সরকার ভয় করবে না, তামাম দুনিয়ার কাউরে ভয় করবে না। তোর মতো নবীর দুশ্মনের মাইরা ফাঁসির কাষ্টে ঝুইলা নিজেও জান্নাতি হয়ে যাবে, ঠিক কিনা? কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে হে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাহাজে, কেনা গায়, কেনা গায় তাহিরি। বেটা কথা তো খারাপ কয় নাই, কথা খারাপ কইছে, মিলতেই হইতো। আপনারা যদি বেকা সেকা দিয়ে বই থেন, কথা না কন, তা ওয়াজ করে জমান যাইবে না, তো কথা বলতে হবে, করা যাবে না, জবান লড়াইতে হইবে, কথা ঠিক, এতে চলবে না, আরো লাগবে ঠিক আওয়াজ দিতে হবে। যাই হোক, অল্প সময় যেহেতু হাতের ভিতরে, তাই মাদ্রাসার বিষয় নিয়ে একটু আলোচনা করব। আর এলাকার যুবক সন্তান যারা আছে, মুরব্বী বাবারা, একটু লক্ষ্য করি আমরা দিন আর রাত মিলাইয়া কত ঘন্টা সময়, একটু বলবেন কত ঘন্টা? 24 ঘন্টা সময়। আল্লাহ বলে আমারে 1 ঘন্টা সময় দাও বান্দা। কয় ঘন্টা? 1 ঘন্টা।
দেই নেই আল্লাহকে 1 ঘন্টা সময়। আল্লাহ কয় 1 ঘন্টা দাও নাই, আধা ঘন্টা দাও। আধা ঘন্টাও সময় আল্লাহকে দেই নেই। আধা ঘন্টা পারো নাই বান্দা, 20টা মিনিট সময় দাও, তাও দেই নেই। 20 মিনিট পারো নাই, 10 মিনিট দাও, তাও দেই নেই। 5টা মিনিট কিচ্ছু করা লাগবে না। আপনার নফল নামাজও পড়া লাগবে না, কোরআন তেলাওয়াতও করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আপনি শুধু মসজিদে ঢুইকে বসে থাকবেন, শুধু মসজিদে ঢুইকে আপনি বসে থাকবেন, আর কিচ্ছু করা লাগবে না। আপনার আমল নামায় নফল ইবাদতের সওয়াব লেখা হইতেই থাকবে। 5টা মিনিট তাও দেই নেই। 4 মিনিট, 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, 30 সেকেন্ড। 1 সেকেন্ড নিয়ে সারাটা দিনে একবার আল্লাহকে দিল থেকে একবার আল্লাহকে ডাক দিছি, আছেন কেহ? নাই, একজন লোক নাই। আপনি কিসের মুসলমান? ও মেয়ারা, কিসের মুসলমান আমরা? যে আপনার রিজিক দেয়, যে আপনার দুঃখ নিবারণ করে, যে আপনার কষ্ট দূর করে, যে আপনারে খাওয়ায় পড়ায়, ভালো রাখলো, চোখে দেখায়, কথা বলায়, সেই আল্লাহকে সারাটা দিনে একটা বারের জন্য আপনি মনে করেন নাই? মরণের পর আল্লাহ যদি জাহান্নামে দেয়, আপনার কোন চেহারা দেখে জান্নাত দিবে আল্লাহ? কোন চেহারাটা দেখে আল্লাহ জান্নাত দিবে বলেন? সারাটা দিনে একবারও মনে করিনি আমরা যে একবার একটু আল্লাহরে ডাক দেই না? ঘুমের থেকে ওঠেন, উঠে একটু পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, একটু পড়েন, শুকরিয়া আদায় করেন। কারণ ঘুমের থেকে বহুত মানুষ মৃত হয়ে কবর দেশে চলে যায়। আপনি যখন জীবিত আছেন, একটু আলহামদুলিল্লাহ বলতে অসুবিধা কোথায়? তাই যুবক ভাইরা, আল্লাহকে সময় দিব, হ্যাঁ, কিচ্ছু করা লাগবে না। খালি ঢুইকে একটু 2 মিনিট বসে থাকেন, ঢুইকে প্রতিদিন একটু সময় নেন। মোবাইল চাপতেছেন, চাপতে 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 রাইতের ঘুম হারাম কইরা সারা রাত 3টা 4টা পর্যন্ত আপনি সজাগ থাকেন। এতে আপনার একটু অধৈর্য হয় না। 5টা মিনিট ধৈর্য নিয়ে একটু আল্লাহর জন্য সময় দিবেন, তাই সময়টা আপনার হয় না। আপনারা কি বললে আল্লাহ রেজেক দেবে? আপনার সংসারে এই কারণে বরকত নাই। আবার জান্নাতে যাইতে চাই আমরা, এত হাস্তা। বিয়ে কবুল বলে যেমন কবুল বিয়ে হইয়া যায়, তালাক কইলে আবার তালাকও হইয়া যায়। জান্নাত যেমন সোজা, জাহান্নামও সোজা। এক নেকির কারণে জান্নাত, আবার সামান্য ছোট্ট একটা গুনার কারণে মানুষ জাহান্নামে যায়। এই কথা ঠিক না? তাই একটু আল্লাহকে চিনি না, একটু সময় দেন না আল্লাহকে, একটু ডাকি না। কয়দিন বাদ হায়াতের গ্যারান্টি নাই তো। আসার সিরিয়ালটা আসে, যাওয়ার সিরিয়ালটা না। একটা নেকির টান, একটা নেকি হলে আপনি আল্লাহ জান্নাতে যাইতে পারেন। একটা নেকি হলে জান্নাতে যাইতে পারবেন। ছেলের জন্য ছেলের কাছে গেলেন, আব্বা আমার একটা নেকি হলে জান্নাতে যাইতে পারে, আমার একটা নেকি দাও। এই ছেলে বলবে আমার বাপ নাই। এই ছেলে, যেই ছেলের জন্য এই তামাম দুনিয়া ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াই আমরা, বেড়ারা যারা আছে, এক একজন এক একটা কাজে তো কইরে কইরে বেড়াইতে আছে, তাদের সুখের জন্য এই সন্তান বলবে আমার বাপ নাই। ছেলে যাবে বাবার কাছে, বাবাই বলবে ছেলে নাই। স্বামী যাবে স্ত্রীর কাছে, স্ত্রী বলবে স্বামী নাই। স্ত্রী যাবে স্বামীর কাছে, স্বামী বলবে বউ নাই। ভাই ভাইয়ের কাছে যাবে, বলবে ভাই নাই। বোন বোনের কাছে যাবে, বলবে বোন নাই, কেউ নাই। ওই কবরে আল্লাহ আল্লাহ রাসূল যদি আপনার আমার সহায় না হয়, আপনার আর আমার উপায় থাকবে না। তাই আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে, তাদেরকে আপন বানাইতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহর রাসূল নাই, কাকে ভালোবাসে? মহব্বত কাকে করবে? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, এই যে ওলামায়ে কেরামরা আছেন, এই ওলামায়ে কেরামকে মহব্বত করতে হবে। আপনার জান্নাত আপনার কামাই করে যাইতে হবে। এখানে বইসে যেই যে আমরা সুবহানাল্লাহর আওয়াজ দেই, আল্লাহ কয় একটা বান্দা সাবালক যেই দিন হইছে, ওই সাবালক যেই সময় হইছে, ওই সময়ের থেকে আমি আল্লাহ একটা জান্নাত, এই দুনিয়ার 10টার সমান একটা জান্নাত এই বান্দার নামে দলিল করে লিখে দিলাম। সুবহানাল্লাহ। এই দুনিয়ার 10টার সমান একটা জান্নাত। ওরে আল্লাহ, ঘরের এক কোনায় পড়িয়ে থাকি সহির উপরে, এত বড় জান্নাত দিয়ে কি করব? লাগবে। তাই ওই জান্নাত, আল জান্নাতু কিআন, জান্নাত হলো ফাঁকা ময়দান। আপনার ওই জান্নাতে যে জান্নাতের একটা বাড়ি যে আল্লাহ দিছে, আপনার ওই বাড়িটা আল্লাহ সাজায়া দেবে না, আর হরিপদও সাজাইবে না। আপনার জান্নাতের বাড়ি আপনার নিজের সাজাইতে হবে। কিভাবে? বলে এখানে বলছে যে সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে একটা গাছ তৈরি হয়ে গেছে। কত বড় গাছ? বলে একটা তেজস্বগামী ঘোড়া 500 বছর দৌড়াবে, তারপরও গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে একটা গাছ তৈরি হয়ে গেছে। আর একটা গাছ লাগান না। অনেকে চুপ করে বই রয়েছে, বাপ দেখানে হেনে।
আরে বাপ দেহাল তো আমরা বক্তারা দেহা মনে, আপনি কিসের বাপ দেহাল? বাপ দেহাই আখেরাত নষ্ট করেন না। মরণের পর কবরে গেলে ফেরেশতারা আইসা যখন জিজ্ঞাসা মার রব্বু কমান দিনু কমান নাবিয়ুকা, তখন আপনি যদি বাপ ধরে বইয়ে থাকেন ফেরেশতারা কি বই থাকবে? লাতির ঠেলা জাহান্নামের চৌরাস্তায় ফলাইবে। এই কথা কন না, ঠিক না? বাপটা বাপ দেন, বাপ ছুটে যাইবে, ঠিক না? মরণ যেদিন আসিবে তোমার নসিবে, সঙ্গের সাথী কেউ হবে না, তা কি জানো না? মরণ ভীষণ যন্ত্রণা, ঠিক না? এই কলেজে একটা গান আছে না, হ্যাঁ, যদি থাকে নসিবে ওরে আপনায় আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না, এ যে ভীষণ যন্ত্রণা। আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, নসিবে থাকলে এমনি এমনি আসবে, জোরাজোরি কইরে কোনো লাভ নেই, কথা ঠিক না? তাই ঘুরায় গাইলাম, মরণ যেদিন আসিবে ওরে আমারও নসিবে, সঙ্গের সাথী কেউ হবে না, তা কি জানো না? মরণ ভীষণ যন্ত্রণা, ঠিক না? চারজনে চার কাঁধে করে নিবে কবরের পারে, চিরবিদায় দিবে সব জানা, এরে বুঝবা না, চিরবিদায় দিবে সব জানা। সবাই তোমায় ছেড়ে যাবে, নবীজি পাশে তাকিবে, সবাই তোমায় ছেড়ে যাবে, নবীজি পাশে তাকিবে, খাঁটি প্রেমিক বিনে তার চিনবে না, আছে বর্ণনা, মরণ ভীষণ যন্ত্রণা। মরণ যেদিন আসিবে তোমার নসিবে, সঙ্গের সাথী কেউ হবে না, তা কি জানো না? মরণ ভীষণ যন্ত্রণা, কথা ঠিক না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওরে মরণের পেয়ালার পানির স্বাদ সবার গ্রহণ করতে হবে। কেউ আমরা দুনিয়ায় থাকতে পারবো না, আমাদের সকলেরই মরতে হবে। তবে শুই না লাও, আল্লাহ কয় মানুষ যখন মারা যাবে আজরাইল পাঠাইয়া জান কবজ করবো, ওই সময় ওই মানুষটার জান কবজ হওয়ার পর ওই মানুষটার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার পর ওই মানুষটার শরীরের রক্ত চলাচলখানাও বন্ধ হয়ে যায়। এরপর কয়েক ঘন্টার ব্যবধানে ওই মৃত একটা মানুষের গায়ের থেকে লাশ পচা দুর্গন্ধ বের হয়, কি হয় না? হয়, জানেন না? আল্লাহ দেখো বান্দারা, শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার পর, রক্ত চলাচল বন্ধ হওয়ার পর অল্প সময়ের ব্যবধানে লাশ পচা দুর্গন্ধ কেন বের হয় তোমরা কি জানো? না, আমরা তো কেউ জানি না। আল্লাহর কথা পরে কই, কারণ আমাদের দেশে অনেক মানুষ আছে আল্লাহর কথা মানে না, হুজুরদের কথা মানে না, কোরআনের কথা বিশ্বাস করে না, এরা বেশিরভাগ বিশ্বাস করে বিজ্ঞানীর কথা। তাই আল্লাহটা পরে বলি, বিজ্ঞানীরটা শোনা দেয়। বিজ্ঞানীরা আওয়াজ দিয়ে ও তাম দুনিয়ার মানুষেরা শুই না লাও, মানুষ মারা যাওয়ার পর ওই মানুষটার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, এরপরে মানুষের শরীরের রক্ত চলাচলখানাও বন্ধ হয়ে যায়। পচা দুর্গন্ধ কেন বের হয়? বলে কারণ কি জানো? শুই না লাও। বলে ওই মানুষটার রক্ত চলাচল বন্ধ হওয়ার পর ওই মানুষটার পিছনের রাস্তা দিয়া এক ধরনের পোকা বের হয়, কীট বের হয়, যেই পোকাগুলা আমাদের এই চর্ম চোখ দিয়ে দেখা যায় না, যেই পোকাগুলা মাইক্রোস্কোপ দিয়া বা দূরবীন দিয়া দেখতে হয়, ওই পোকাগুলা পিছনের রাস্তা দিয়া বের হইয়া পুরা শরীরটার ভিতরে ছড়ায় ছিটা যায়। এরপরে পশমের গোড়া দিয়া ছিদ্র কইরা ভিতরে প্রবেশ কইরা যায়। ভিতরে প্রবেশ কইরা জমাট বাঁধা রক্তটারে যখন লাড়াচাড়া করে, ওই জমাট বাঁধা রক্তটার একটা দুর্গন্ধ গ্যাস আছে, ওই গ্যাসটা যখন বের হয়ে আসে তখনই একটা মৃত মানুষের গায়ের থেকে লাশ পচা দুর্গন্ধ বের হয়। ও মুসলমান, আমি মাঝে মাঝে চিন্তা করিয়া বেড়াই, আমাদের দেশের
ইউক্রেনের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, কানাডার প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, কোটি গাড়ির মালিক, বাড়ির মালিক, ও মুসলমান তামাম দুনিয়ার বাদশাহ, এরা মারা গেলে মনে হয় পিছনের রাস্তা দিয়া পোকা বের হবে না? হবে? ঘুষ দিয়া বন্ধ কইরা রাখবে। আল্লাহর এই পোকায় ঘুষ কোনোদিন খাবে? আল্লাহ দিয়া কয় বান্দা আমিলুস সালিহাত, যদি নেক আমল কইরা বিদায় নাও, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার লাশখানা তরতাজা রাখবো, পোকার 14 গোষ্ঠীও ধরতে পারবে না। আর যদি বদ আমল কইরা বিদায় নাও, আমি আল্লাহ তো দূরের কথা, আমার পোকায় তোমারে ছাড়বে না, পোকায় তো অ্যারেস্ট করবেই। আর আমি আল্লাহ তোমাদেরকে 1 ইঞ্চি পরিমাণ ছাড় আমি আল্লাহ দিব না। তাই সাবধান, অহংকার করার কিছুই নাই। শুনালাও, মানুষ যখন মারা যায় ভাই, ওই মানুষটা যখন মারা যায় তখনই ওই মানুষটা বুঝতে পারে না যে তিনি মারা গেছি। যখনই মারা যায় তখনই বুঝতে পারে, কারণ সবাই রে দেখতে পায়। এরপর যাকে বড়ই পাতার গরম পানি দিয়ে যখন তাকে গোসল করানো হয়, তখনও তিনি বুঝে না তিনি মারা গেছে। এরপরে তাকে সাদা কাপড়ে প্যাকেট করা হয়, তখনও তিনি বুঝে না তিনি মারা গেছে। এরপরে জানাজার নামাজ পড়ানো হয়, তখনও তিনি বুঝে না তিনি মারা গেছে। এরপর 4 জনে কান্দে কইরা বাঁশ বাগানের দিকে নিয়ে যাওয়া হয়, তখনও তিনি বুঝতে পারে না বান্দা মারা গেছে। ও মুসলমান, 2 জন কবরের ভিতরে নাইমা ওই বান্দাকে নামায়, তখনও বুঝে না। নামানোর পর এবার ওই 2 জন উপর ওইটা বাঁশের ছাউনি দেয়, এবার উপরে কলা পাতার লিপ দিয়া অথবা হোকলা দিয়া, এরপরে মাটির চাপা দিয়া যার যার বাড়ি শেষে চইলা যায়, আর কারো কোনো খবর নাই। এরপর ওই বান্দা সজাগ হয়, সজাগ হইয়া মানুষ ঘুমের থেকে ওঠার পরে টাইলসামি দেয়, এইভাবে 2টা হাত মেইলা দেয়, কিন্তু এর বেশি আর হাত যায় না। ও চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, আমার হাত 2টা কে আটকাইলো রে? এইভাবে লাড়া দিয়া দেখে বালু বাজে নইলে মাটি, উপরে হাত টান দিয়া দেখে বাঁশের ছাউনি দেখা যায়। আল্লাহর বান্দা তখন বুঝে ফেলাইছে তিনি আর দুনিয়ার বাসিন্দা নাই, তিনি এখন কবরের বাসিন্দা হয়ে গেল। এই দুনিয়ায় যত অন্ধকার হোক না কেন, ঘরের ভিতরে একা একা থাকা যায়, কিন্তু কবরের ভিতরে কেউ তো আর নাই, অন্ধকারের ভিতরে একা থাকা যায় না। এবার ডানে তাকায় দেখে অন্ধকার, বামে তাকাইয়া দেখে অন্ধকার, সামনে তাকায় পিছনে তাকায় অন্ধকার, চতুর্দিকে তাকায় দেখে অন্ধকার। ওই সময় ভয় পাইয়া আধ্যাত্মিক একটা ভয় তার অন্তরে সৃষ্টি হয়। ওই ভয় পাইয়া আল্লাহর বান্দা তখন আপন মায়েরে মা কইয়া ডাক দেয়, আপন বাবারে বাবা কইয়া ডাক দেয়, বড় ভাইকে ভাই কইয়া ডাক দেয়। ওই কবরে বসে এখন যতই ডাকুক না কেন, বলেন তো ওই কবরের ডাক দুনিয়ার কেউ কি আর কখনো শুনবে? তাই এই অহংকারী কইরা কোনো লাভ নাই। সাবধান যুবক ভাই, ওই অন্ধকার কবর চূড়ান্ত কথা, ওটাই আমাদের আসল ঠিকানা, একমাত্র ঘর। ওই আর দুনিয়ার যারা আছে সবাই হবে আমাদের পর, আর ওই অন্ধকার কবরে আপন হবে আল্লাহ, আল্লাহ তাআলার পয়গম্বর, ঠিক কিনা? তাই যুবক ভাই, এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ রাসূলকে আপন বানাইতে হবে কি হবে না? আল্লাহ দিয়া কয় লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ কয় আমি আল্লাহর আমার বন্ধু মুহাম্মদকে বাদ দিয়া দুনিয়ার কাউকে বেশি ভালোবাসা যাবে না। আওয়াজ দিয়া কয় আমি আল্লাহর আমার বন্ধু মুহাম্মদকে বাদ দিয়া দুনিয়ার অন্য কাউকে ভালোবাসা হলো নবীকে সবার চাইতে বেশি, কিন্তু জানের চাইতে বেশি না। আওয়াজ দিয়া কয় ওমর তুমি ইমানদার হও নাই। ইমানদার কারে কয়? কি করে ইমানদার হওয়া যায়? আল্লাহর নবী আওয়াজ দিয়া কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আওয়াজ দিয়া কয় ওমর, যতক্ষণ পর্যন্ত সবার চাইতে বেশি, এমনকি নিজের জানের চাইতেও বেশি আমি নবীরে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ইমানদার হতে পারবা না। ওমর আওয়াজ দিয়া কয় ও নবী গো, এতদিন বাসতাম না, জানতাম না
এখন এই মুহূর্তে থেকে আমি ওমর আপনাকে আমার জানের চাইতেও বেশি মহব্বত করি সুবহানাল্লাহ। এই ময়দানে আমি আব্দুর রহমান আছি গো, আমি আমার নবীর আমার জানের চাইতে বেশি মহব্বত করি। তোমরা কারা কারা আল্লাহর নবীর জানের চাইতে বেশি মহব্বত করো? হাত দুখানা জাগাই আমার মাওলারে দেখাইয়া দাও। নারে তাকবীর, আমিন কইলা আত্মা সুন্দর পরিচয় দিলা নবীর জানের চাইতে বেশি মহব্বত করো। শুইনালাও ঢাকার রাজধানীতে দাঁড়াইয়া একদল বেঈমান, একদল মুরতাদ নাস্তিকরা আমার ইসলামের বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, মসজিদের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, নবীর লুচ্চা বলে গালি দেয়, নবীর বেঈমান বলে গালি দেয়, নবীর সন্তারাস বলে গালি দেয়। ও মুসলমান, 2023 সাল ওয়াদাবদ্ধ হইয়া যাও, হাত জাগাইয়া প্রমাণ দিলে নবীর জানের চাইতে বেশি মহব্বত করো। এরপরে যেই বেঈমান আমার ইসলামের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, মসজিদের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আলেমদের বিরুদ্ধে কথা বলবে, আমার নবীর সন্ত্রাস বলে গালি দেবে, আমার নবীর লুচ্চা বলে গালি দেবে, ওই বেঈমানকে এই জমিন থেকে যাইতে দেওয়া হবে না, পরে এই জমিনেই জিন্দা গাইরা ফালাইতে হবে, ঠিক কিনা? তুই কি মনে করছো বাংলাদেশে নবীর আশিক নাই? ভুল ধারণা। এখনো ভারতের ইলমুদ্দিনের চাইতে বড় বড় আশিক বাংলাদেশে অভাব নাই। খালি সরকারি কাছের আয়না রুমের ভিতরে বইসা কথা বলো, টের পাও না। রাস্তায় নাইমা বইলা দেখ, এই দেশের জনগণ, দেশের সরকার ভয় করবে না, তামাম দুনিয়ার কাউরে ভয় করবে না। তোর মতো নবীর দুশ্মনের মাইরা পাখির কাছটি জুইলা নিজেও জান্নাতি হয়ে যাবে, ঠিক কিনা? ছাইরে দেবা নবীর দুশ্মন, ও গালি দিয়ে যাইবে আর আমার ইসলামের বিরুদ্ধে কটূক্তি করিয়া যাইবে। আর আমরা চাইছি দেখবো যেগুলো দাড়ি রাখে না, যুবকরা দাড়ি রাখে না, যদিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, তাই বলে নবীজির মহব্বত অন্তরে কিন্তু কম নাই। কি কথা ঠিক না? এই বলে একেবারে ছাইড়ে দেবে না, কষ্ট হইতে আছে। ভাইদের বলবো ওই মমতাজের যে গান গায়, ওরা তো গান গায়, আমরা গজল পারি, ঠিক না? ওরা গান গায়, আমরা গজল গাই। ওরা গান গাইয়ে যদি জাহান্নামী বানাইতে, আমরা গজল গাইয়ে জান্নাতি বানাইতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, ওরা গান গাইবে। আরে মমতাজের সুর, আল্লাহ আল্লাহ মাফ করুক, অহংকার করি না আমি। আব্দুর রহমানের যে সুর আছে, মমতাজ যে গান গাও, যদি আমি মুখস্থ করে গাই, তাহলে মমতাজের থেকে 10 গুণ ভালো না শুনলে কল্লাটা কাটতে ভালাই দিব। আল্লাহ সুর দিলে হুজুর করতেছি, কি কথা কন না কা? কারি আব্দুল বাসেত এই যে কেরাতে কি সুন্দর টান দিল, অনেক সাহেবের ছেলে। এই আব্দুল বাসের শব্দে কেরাতে টান দেয়, ওই টান কি মমতাদের 14 গোষ্ঠী দিতে পারবে? ও গলা ফাইটে চিত্রে ফিরে মরিয়ে যাইবে। এই কথা ঠিক না? দাউদ নবী যখন তেলাওয়াত করতেন, আসমান দিয়ে পাখি যাইতে পারতো না, পাখিটা নগদ জায়গায় দাঁড়ায় যাইতো। সাগরের কিনারায় বসে তেলাওয়াত করলে সাগরের মাঝখানে গিয়ে জালুরা মাছ খুঁজতে পাইতো না। জালুরা খুঁজতে মাছ গেল কই? মিশতেই পায় না, কারণ মাছ তো সব ওই তেলাওয়াত শুনে কিনারায় চলে আইছে, ঠিক না? আমরা ওরা গান গিয়ে জাহান্নামী বানাবে, আমরা ওটারে গজল বানাইয়ে জান্নাতি বানাইতে কোনো অসুবিধা আছে? ওরা যদি হারাম জিনিস দিয়ে ইউটিউব দখল করতে পারে, আমরা হালাল জিনিস দিয়ে ইউটিউব দখল করতে অসুবিধা কোথায়? কথা কন না কা? তাই ঠিক বলতে হবে, ঠিক না? এই যুবকরা কথা কন না কা? হাতে লাড়া দেবো, ঠিক বলবা। একটা গাইলে টের বাবা কি গান, ঠিক না? এই যুবকরা, বাবারা মুরব্বী করে, মুরব্বীরে কই, মুরব্বীরে একটু দেখাই দেন না যুবক। কি পারবেন না? তো যুবক দেখাই দেন, দেই একটু আগে পরীক্ষা করে লই। আগে কি মুরব্বীকে পরীক্ষা নেবো না যুবক গো? আগে যুবক গো। আচ্ছা দেই, মুরব্বীরা চুপ থাকবেন, যুবকরা একটু আওয়াজ দেবা। দেই দি কারা যেতে, মোবাইল দেখে তো সব খুয়াইছো, তো নাই কিচ্ছু। দেখি দি তারপর কতটুকু আছে। মুরব্বীরা একটু চুপ থাকেন, যুবকরা একটু আওয়াজ দাও দি, নারে তাকবীর। মুরব্বীরা লাগে দেন নাই তো, চুপ থাকেন। এবার তোমরা যুবকরা চুপ থাও, দেই মুরব্বীরা কি করে ধরে। রেডি? নারে তাকবীর। তাহলে ঠিক বলতে হবে, হাত লাড়া দিলে ঠিক বলতে হবে কিন্তু, ঠিক আছে? হাতে আমার তসবিহ কোরআন, চক্ষু দুইটা লাল, মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল। মসজিদটাই আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান, আমাদের সাথে হয় না ইয়ারি, হয় না অভিমান। আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজাবে কি দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি,
পাগল কইয়া খোদার প্রেমে পারি জমাইছি। পারছি না? তোরা পারবি না, আমরাও পারি। গাই না তবু বাত মরিয়ে যাইবি, ঠিক না? এই খেলে গাই না, কিন্তু নাম সীমাটে গাইয়ে যাবো ইনশাল্লাহ। যা আছে কপালে দেখা হইবে সকালে। কি কথা কর না, ঠিক না? রানার নবীর সুন্নাত আমার অন্তরায়, নবীর সুন্নাত এখন আমায় দিনের পথ দেখায়। 5 ওয়াক্ত নামাজ নারী করা মনের দরজায়, কেউ শোনে না বেনামাজির বুক ফাটা চিৎকার। আজাবেকে দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজাবেকে দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। অনেক নেশা কইরা দেখছি কোনো মজা নাই, তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পাই। চাই না আমি দালান কোটা, চাই না বাড়ি ঘর, তোমার কাছে আপন সারা হই না যেন পর। আজাবেকে দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। আজাবেকে দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি, পাগল হইয়া খোদার প্রেমে পারি জমাইছি। চলবে না ইনশাল্লাহ? তাহলে থাকো এরকম একটা দুইটা না, আরো বহুত কোয়ালিটি বাড়ে, বহুত কোয়ালিটি থাকো। থাকলে শুনো, আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ। তাহলে যুবক ভাই শুনে নাও, আল্লাহর নবীরে মহব্বত করো, হাত দেখাইয়া প্রমাণ দিলা। যুবক ভাই যদি প্রশ্ন করি, তোমার গালের দাড়ি কই? হুজুরের কিন্তু ভালোই করছে, এখন উল্টো পাল্টা কথা কইয়েন না, চলিয়ে যাবো। কি চলিয়ে যাবা? যাইও না, শুই না লাও। এক কলেজের ছাত্র জিগাইলাম দাড়ি কই? কয় হুজুর দাড়ি রাখি নাই। বলে কেন? কয় আমি তো কলেজের ছাত্র। তো কি হয়েছে? কয় হুজুর তাও জানেন না, আমার একটা গার্লফ্রেন্ড আছে। আমি কইলাম গার্লফ্রেন্ড তো আমারও আছে। কি আপনাকে নাই আছে না? কি বুমরুবির আপনাকে নাই গার্লফ্রেন্ড? বাড়ি ঠিকইছেন না? তা আমাদের গার্লফ্রেন্ড হালাল আর ওদের গার্লফ্রেন্ড হলো হারাম। কথা কন না, ঠিক না? আমাদেরটা হালাল, ওটা হারাম। জিগাইলাম দাড়ি কই? কয় হুজুর আমার এই গার্লফ্রেন্ড দাড়ি পছন্দ করে না। আমার পরামর্শ হলো, যেই নারী যেই মেয়ে আমার নবীর সুন্নতি দাড়ি পছন্দ করে না, ওই নারী আমার জীবনের সঙ্গিনী হতে পারে না। তুই বাতিল বাতিল। এ রাহি না, এটা আলাদা কথা, কিন্তু পছন্দ করি না বললি কে? তোর মতন মাইয়া লাগবে না, ঠিক না? তুই পারবা না যুবকরা বাতিল করতে? আর ওর হাজারটা শেষ করে দেবা। আর একটা দিকে ইলাম দাড়ি কই? কয় হুজুর সমাজে প্রতিষ্ঠিত হই নাই। উনি দাড়ি কাটতে সমাজে প্রতিষ্ঠিত হয়, আর আমরা দাড়ি রেখে প্রতিষ্ঠিত হইতে পারি নাই। এ হুজুরটা প্রতিষ্ঠিত হয় নাই। দিকে ইলাম আর একটা দাড়ি কই? কয় হুজুর দাড়ি রাখি নাই। আমি বললাম কেন? কয় হুজুর এখনো বিয়ে করি নাই। আমি বললাম দাড়ি আর বিয়ের মধ্যে সম্পর্কটা কি? কয় হুজুর দাড়ি রেখে যতবার মাইয়া দেখতে গেছি, ততবার মাইয়া আমারে চাচা কইয়া ডাকতেছে। দাড়ি রেখে মাইয়া দেখতে গেছে, মাইয়া কি কয়? চাচা। এই চাচার লাগে আমি জুয়ান তাজা মাইয়া বিয়ে বসবো কা? হ্যাঁ,